হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিবোর্ড ছাড়াই কিভাবে মাউস দিয়ে আপনি এরকম একটি কিবোর্ডের সাহায্যে কম্পিউটারের সকল ধরনের কাজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অনেক সময় এমনটা হয় যে আমাদের কিবোর্ডটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ইমার্জেন্সি কিছু কাজ করার প্রয়োজন, কিন্তু কিবোর্ড ছাড়া আমরা টোটালি কাজ করতেই পারছি না। তো সে সমস্ত ক্ষেত্রে আমাদের আসলে খুব ঝামেলায় পড়ে যেতে হয়। তো তার জন্য আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই সমস্যা থেকে সমাধান পেতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি এটা কিভাবে চালু করতে হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। তো দেখুন আমি স্টার্ট মেনুতে ক্লিক করছি। এরপর যেতে হবে সেটিংস আইকনে ক্লিক করলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের সেটিংস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই যে অপশনটা ইজ অফ অ্যাক্সেস, এই যে দেখেন ইজ অফ অ্যাক্সেস, এই অপশনটাতে আমরা ঢুকবো। তো আমরা এখানে ইজ অফ অ্যাক্সেসে ক্লিক করছি। এখানে নতুন যে উইন্ডোটি এসেছে আমরা এখান থেকে বাম দিকে চলে আসব। স্ক্রিনের বাম দিকে আসলে আমরা আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবো এবং এখানে আপনারা দেখতে পারবেন কিবোর্ড নামে একটি অপশন আছে। কিবোর্ড দেখতে পাচ্ছেন, আমরা এই কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর দেখেন এখানে ইউজ অন স্ক্রিন কিবোর্ড নামে একটি অপশন আছে। আমরা এই অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করে দিব। দেখুন আমাদের সামনে একটি অন স্ক্রিন কিবোর্ড চলে এসেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই অন স্ক্রিন কিবোর্ড কিভাবে আরো স্মুথলি ইউজ করতে হবে, কারণ বারবার তো আমাদের প্রয়োজনের সময় এখানে এসে খুঁজে পাওয়া সম্ভব না। তো আমরা এখন করব কি, এই যে কিবোর্ডটি এসেছে আমরা আমাদের মাউস পয়েন্টারটিকে নিচে এই যে একটি কিবোর্ডের মতো চিহ্ন এখানে নিয়ে এসে রাইট এবং দেখতে পারবেন এখানে তিনটা অপশন এসেছে। আমরা মাঝখানেরটি অর্থাৎ পিন টু টাস্কবার এটাকে চালু করে দিব। তাহলে আমাদের এইটা এখানে থেকে যাবে। আমরা যখনই কিবোর্ডের প্রয়োজন হবে এখানে ক্লিক করলে আমাদের কিবোর্ডটি চলে আসবে, আবার এখানে ক্লিক করলে কিবোর্ডটি চলে যাবে। এখন আমরা টেস্ট করে দেখব যে এটি আসলে কাজ করে কিনা। তো এই জন্য আমরা একটি নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। এখানে গিয়ে আমরা প্রথমে এটিকে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। এরপর নিচে এসে এখানে ক্লিক করে আমরা কিবোর্ডটি চালু করলাম। এবার যেখানে লিখবো আমরা সেখানে ক্লিক করে নিলাম। এখন দেখুন আমরা মাউসের সাহায্যে এই কিবোর্ড দিয়ে লিখতে পারছি। তো আশা করি এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম আরো নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।